উঠে বলে, শোনো, আমরা মক্কার যুবকদের হাতে বড় বড় লাঠি দিব, তারা 4 রাস্তার মাথায় দাঁড়ায় থাকবে, 4 রাস্তার মুখে দাঁড়ায় থাকবে। কোন মানুষ যখন মুহাম্মদের ঘরের এই দিক দিয়ে যেতে চাইবে, যুবকরা তাদেরকে বাধা দিয়ে অন্যদিকে ফিরায় দিবে, যাতে মুহাম্মদের ধারে কাছে কেউ আসতে না পারে। একে তো মুহাম্মদের কণ্ঠ শুনলে মানুষ পাগল হয়ে যায়, দ্বিতীয়ত মুহাম্মদের চেহারা দেখলেও মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা সৌন্দর্য, এমন কণ্ঠ দিয়া দুনিয়াতে পাঠাইছে, যেই কোন কাফের মুশরিক আল্লাহর নবীকে দেখলে পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। এবার আবু জেহেল যুবকদেরকে লাঠি দিয়া বলছে, তোমরা রাস্তার মুখে মুখে মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, যাতে মুহাম্মদের বাড়ির আশেপাশে কেউ আসতে না পারে। যদি আসে তাহলে বলবা এই ঘরের মধ্যে একজন পাগল আছে। নাউজুবিল্লাহ। তারা আমার কলিজার টুকরা নবীকে পাগল বলছে, হুয়া মাজনুন। তারা আমার নবীকে পাগল বলছে, তারা আমার নবীকে মিথ্যাবাদী বলছে। এমন কোন কষ্ট নাই, এমন কোন নির্যাতন নাই, এমন কোন তোহমত নাই মক্কার কাফেররা আমার নবীকে দেয় নাই, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা শেষ পর্যন্ত আমার নবীকে নির্বংশ বলেও গালি দিছে, জানেন না? বলছে, মুহাম্মদ তোমার কোনো পুত্র সন্তান নাই, সব মারা গেছে, তার মানে তোমার মৃত্যুর পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, মক্কার কাফেররা আপনাকে নির্বংশ বলে, আপনি নির্বংশ না, মক্কার কাফেররাই হলো নির্বংশ। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক কিনা বলেন? দেখবেন এমন একটা সময় আসবে, আপনার ইন্তেকালের পরে আপনার কোটি কোটি উম্মত থাকবে যারা আপনার রওজা জিয়ারতের জন্য মদিনায় আসবে। আর এই কাফেররা আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ ওদের অস্তিত্বকে বিলীন করে দিব, ওদের নাম নেওয়ার মতো। তারা প্রতিদিন আপনার রওজা জিয়ারত করবে, রওজায় আতহারে আসবে, ঠিক কিনা বলে? আমরা যাই কি যাই না? জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা শরীফে যখন নামাজ শেষ হয়, আল্লাহ রসুলের আশিকরা পাগলের মতো দৌড়ায় না? কতক্ষণে গেট খুলবে, কতক্ষণে রসুলের রওজার পাশে যায় সালাম দিব, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কি আপনারা বলতে পারবেন আবু জেহেলের নাম কেউ নিছে? নিছে? আবু জেহেলের বাড়িকে আল্লাহ বাথরুম বানায় দিছে, ঠিক কিনা বলে? কারণ কি? কারণ কি? একমাত্র আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে না? আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা এইভাবে অপমান করছে, অপদস্থ করছে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠাইছি, আপনার দায়িত্ব হলো মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। এবার আল্লাহ নবী ঘরের মধ্যে বসে বসে কোরআন পড়ে। মক্কা থেকে বিভিন্ন দেশের মানুষগুলো আসছে ব্যবসা করার জন্য। তারা প্রতি বছর যেভাবে মক্কায় আসে, এই বছর আইসা দেখে মক্কার পরিস্থিতি ভিন্ন। আল্লাহ রসুলের যেই বাড়ি আপনারা দেখছেন বাইতুল্লাহর পাশে, দেখছেন না? হারাম থেকে মাত্র হাফ কিলোমিটার আল্লাহ রসুলের যেই বাড়ি, যেই জন্ম, যেখানে জাবালে আবু কুবাইসের পাশে মক্কার কাফেররা আসে, বাইতুল্লাহর আশেপাশে তারা ব্যবসা করে। সেখানেই বড় বাণিজ্য মেলা হয়। কারণ মক্কা বাইতুল্লাহ এটা শুধু মুসলমানের কাছে সম্মানের না, কাফেরদের কাছেও সম্মানের। জানেন? শুধু এই মক্কা বাইতুল্লাহ হারাম, এটা শুধু মুসলমানরাই তোয়াফ করে না, কাফেররাও কিন্তু ওই বাইতুল্লাহ তোয়াফ করতো। তারা বাইতুল্লাহ ঢুইকা তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তোয়াফ করতো, আর বের হওয়ার সময় বলতো, মালিক যা করছি মাফ করে দাও। আল্লাহ বলে, এই কারণে আমি ওদেরকে ধ্বংস করি নাই, নাইলে জায়গার মধ্যে ওদেরকে ধ্বংস করে দিতাম। এই বাইতুল্লাহর আশেপাশেই তারা ব্যবসা করত। এবার আল্লাহ রসুলের বাড়ির দিকে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা আল্লাহ রসুলের বাড়ির রাস্তা দিয়া তারা যেতে থাকে। মক্কার যুবকরা বাধা দেয়, বলে, এই রাস্তা দিয়া যাওয়ার নিষেধ। কয়, কেন নিষেধ? ওই ঘরের ভিতরে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, হুয়া মাজনুন, ওই ঘরের মধ্যে একজন পাগল আছে, তোমরা যাও না।
বিভিন্ন দেশের মানুষ কয় বেটা আমরা আমাদের টাকা খরচ করে মক্কায় আসছি ব্যবসা করার জন্য, যদি প্রয়োজন হয় আমরা পাগলই দেখবো, আমাদেরকে যেতে দিই। বুঝলেন নাই? মানুষের একটা কিউরিসিটি হলো আপনি যে জিনিসের জন্য বাধা দিবেন সেটা আরো মানুষ বেশি করে করে। এটা হলো মানুষের একটা অভ্যাস, এটা মানুষের একটা অভ্যাস। আল্লাহ এমনি বানাইছে। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশে পিটাইতেছে, ভাই সামনে আইসো না, আরো বেশি করে যায়। এটা মানুষের অভ্যাস। মক্কার কাফেররা মানুষদেরকে পিটায় পিটায় খেদায় দেয়, কেউ যায় না, কেউ যায় না, আরো বেশি করে আল্লাহ রসুলের বাড়ির দিকে যাইতে চায়। কয় বেটা আমরা টাকা খরচ করে মক্কায় আসছি, আমরা পাগলই দেখবো, আমাদেরকে যেতে দে। এবার একজন দুইজন তিনজন করে যেতে যেতে আল্লাহ রসুলের বাড়ির আশেপাশে হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। এক দুইজন পাঁচজন যখন যায় কয় কই যাস, আয় দেখতে যাই। এমন করতে করতে একেবারে আল্লাহ রসুলের বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় লেগে গেছে। এবার আল্লাহ নবী কোরআন পড়তেছে, আল্লাহ নবী কোরআন পড়তেছে, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো দাঁড়ায় ছিল, দাঁড়ানো থেকে তারা বইসা পড়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কোরআন শুনে তারা আবেগ আপ্লুত হয়ে গেছে, তারা বেকরার হয়ে গেছে। এবার আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত যখন শেষ হয়, আশেপাশের দেশের মানুষগুলো আল্লাহ রসুলকে ডাক দিয়া বলি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি কি পাগল? আল্লাহ নবী বলে, তোমরাই বলো আমাকে কি পাগল মনে হয়? আশেপাশের মানুষগুলো বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না, পাগলের কণ্ঠ কোনোদিন এত সুন্দর হতে পারে না। আর মুহাম্মদ তুমি যেটা তেলাওয়াত করতেছো আমাদের কাছে মনে হয় এটা দুনিয়ার কোনো মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম, আল্লাহর জবানের কালাম। এবার আশেপাশের দেশের মানুষগুলো বলে, মুহাম্মদ তোমার কোরআন শুনে আমরা আবেগ আপ্লুত হয়েছি, তোমার কোরআন শুনে আমরা পাগল হয়ে গেছি, বেকারার হয়ে গেছি। মুহাম্মদ আমাদের আর বুঝতে বাকি নাই, তোমাকে যে মক্কার বড় বড় লিডাররা পাগল বলে আসলে তারাই হলো পাগল, আর তুমি হলে নবী। মুহাম্মদ আর দেরি করবে না, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায়। ওরা চেয়েছিল কোরআনের দাওয়াত বন্ধ করতে, আর আল্লাহ তাআলা বিনা পয়সায় বিনা কষ্টে কোরআনের দাওয়াত সারা পৃথিবীতে ছড়ায় দিতেছে। ঠিক কিনা বলেন? এই কৌশল কার? আর জোরে বলুন কার? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। নবী আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আপনি মন খারাপ করবেন না। মক্কার কাফেররা কৌশল করে, আমি আল্লাহ তাদের কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করি। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ নবী কোরআনের দাওয়াতকে আরো বেগবান করতে শুরু করলেন। এবার মক্কার মধ্যে শোরগোল পড়ে গেছে। শুনছো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আশেপাশের দেশের যুবকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মক্কার যুবকদের আরো ঢল নামছে। আরো কি নামছে? অন্য দেশের যুবকরা যদি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আমাদের মুসলমান হইতে সমস্যা কি? এবার যুবকদের ঢল নেমে গেছে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। মক্কার যুবকদের মাঝে একজন যুবক ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইর ছিলেন মক্কার যুবকদের সরদার, মক্কার যুবকদের নেতা। মুসাব বিন উমাইরের বাবা ছিলেন মক্কার যুবকদের, মক্কার মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী, ধনী মানুষ। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, যেভাবে করে মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে, এই যুবকদের বাদ ভাঙা উল্লাস একমাত্র একজন যুবকই ঠেকাতে পারে, যার নাম হলো মুসাব বিন উমাইর। আমরা মুসাব বিন উমাইরের কাছে যাই, যে মুসাব বিন উমাইরকে বলি, মুসাব শোনো, মক্কার যুবকরা কোরআন শুনতে যায়, তুমি তাদেরকে বাধা দাও, আর তুমি ভুলেও মুহাম্মদের কাছে কোনোদিন যাবা না।
মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবুল আহাব মুসাব বিন উমাইরের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বলল, এ মুসাব শোনো, আমরা তোমাকে মক্কার যুবকদের নেতা মনে করি, সরদার মনে করি, তোমার বাবাকে আমরা সম্মান করি। মুসাব শোনো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াত শুনে মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের বাদ ভাঙা উল্লাস একমাত্র তুমি ঠেকাতে পারো, তুমি তাদেরকে বাধা দাও। আর শোনো মুসা, তুমি ভুলেও মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদের কোরআন শুনবা না, কারণ মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল শোনো, আমার বাবা ছিল কবি, আমার দাদা ছিল কবি, যদি মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে কেউ ধরতে না পারলে আমি নিজে ঠিকই ধরতে পারবো, কারণ আমিও একজন কবি। বুঝেন না? আবু জেহেল বলে, না না, মুহাম্মদের ধারে কাছে তুমি যাবা না, গেলে সমস্যা। বলে কি সমস্যা? বলে মুহাম্মদ যে কোনো মানুষকে দেখলে সাথে সাথে জাদু করে ফেলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জাদুকর নাকি? অথচ মক্কার মানুষগুলো আল্লাহ রাসূলের চেহারা দেখলেই পাগল হয়ে যেত, আল্লাহ রাসূলের ব্যবহার, আখলাক, চরিত্র দেখে তারা মুগ্ধ হয়ে যেত। বুঝেন না? এই কারণে মক্কার যুবকরা মা বাবা ছাইরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। যত সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন অধিকাংশই ছিল যুবক। অধিকাংশই ছিল কি? যুবক। তো যুবকরা যদি আল্লাহ রাসূলের পক্ষে চলে আসে, বৃদ্ধরা কি এই বাঘ ভাঙা উল্লাস ঠেকাতে পারে? জোরে বলো। আবু জেহেলদের চিন্তা হলো যে কোনো মূল্যে আমরা মুসা বিন উমাইরকে ঠেকাবো, যাতে মুসা বিন উমাইর মুহাম্মদের ধারে কাছেও না যায়, গেলে সে মুহাম্মদের জন্য পাগল হয়ে যাবে। মক্কার বড় বড় নেতারা যায় বলে, মুসা, তোমার বাবা হলো আমাদের বন্ধু, তুমি হলে আমাদের ভাতিজা, শোনো তোমাকে ভালো করে বলে, তুমি মুহাম্মদের ধারে কাছেও যাবা না, যদি যাও তুমি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলবে, মুহাম্মদের জন্য তুমি পাগল হয়ে যাবা, তোমাকে তোমার পরিবার থেকে মুহাম্মদ বিচ্ছিন্ন করে দিবে। মুসা বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, যান যান, আমিও একজন কবি, মুহাম্মদ যদি কবি হয়ে থাকে আমি তার কবিতা শুনলেই বুঝতে পারবো সে কত কত বড় মাপের কবি। বুঝেন না? তা আবু জেহেল তার বাড়ি থেকে চলে গেছে। একদিন বিকাল বেলা মুসা বিন উমাইর তার ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে। মক্কার বড় বড় নেতারা আয়েশা বলল, মুহাম্মদ কবি, তাহলে তো কবির কবিতা একদিন শোনা দরকার, কবির কবিতা একদিন। দেখেন কি হবে, মক্কার কাফেরদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত দেওয়ায়। এটা আল্লাহ তাআলার কৌশল, এটা আল্লাহ তাআলার কৌশল। যারা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিদায় হবে, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিদায় হবে না। যারা দ্বীনের বিরোধিতা করবে আল্লাহ তাদের 14 গোষ্ঠী ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ও মুসলমান, এবার মুসা বিন উমাইর একদিন বিকাল বেলা ঘরের মধ্যে বসে চিন্তা করে, একদিন তো মুহাম্মদকে দেখা দরকার, সে কত বড় মাপের কবি, তাকে একদিন আমার জাস্টিফাই করা দরকার, পরীক্ষা করা দরকার। মুসা বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম, ঘুটঘুটে অন্ধকার, যাতে মক্কার কোনো মানুষ আমাকে না দেখে, দেখলে তো চিনে ফেলবে। আমি একদিন ঘুটঘুটে অন্ধকারে সন্ধ্যার সময় ঘর থেকে বের হলাম। আমি হাঁটতে হাঁটতে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে, বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? এই পাহাড়ের নিচে বসে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেন, সাহাবীদেরকে কোরআন শোনান, আল্লাহ নবী কোরআন পড়েন। মুসা বিন উমাইর বলেন, আমি সন্ধ্যার সময় বের হইয়া মুহাম্মদের কোরআন শোনার জন্য আমি গেলাম। আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি একদিন যখন মুহাম্মদকে আমার জীবনের প্রথম দিন দেখলাম, মুহাম্মদের চেহারা দেখে আমি মুহাম্মদ আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে গেলাম। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন পড়তেছে। মুসা বিন উমাইর বলে, আমি তন্ময় হয়ে, আবেগ আপ্লুত হয়ে, নিস্তব্ধ হয়ে আল্লাহর রাসূলের কোরআন শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন পড়তেছে, মুসা বিন উমাইর বলে, আমি আবেগ আপ্লুত হয়ে, তন্ময় হয়ে, নীরব নিস্তব্ধ হয়ে এক ধ্যানে আমি কোরআন পড়তেছি আর চিন্তা করি, এটা কি আসলে দুনিয়ার কোনো মানুষের কবিতা কিনা? মুসা বিন উমাইর বলে, না না না, কোরআনের ভাষাগুলো এত সাহিত্যপূর্ণ ভাষা, এত উচ্চাঙ্গের ভাষা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনকে সাজিয়েছেন। কোরআনুল কারীমের
একেবারে সর্বশেষ সূরা। নাম কি? সূরাতুন। কোনদিন তো চিন্তা করে দেখলেন আল্লাহ কত সুন্দর করে কোরআনকে সাজাইছে? এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে হলো সিন। প্রত্যেকটা আয়াতের শেষে কি? সিন। শেষে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআন সাজিয়েছেন, কত ছন্দে ছন্দে আল্লাহ তাআলা কোরআনকে মিলিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কি? সিন। কি? মালিকিন নাস। কি? ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুবহানাল্লাহ বলবেন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আরেকটা সূরা আছে সূরাতুশ শামস। নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার আয়াতের শেষে শুধু হা। শুধু কি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها سبحان الله بولين فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কত মজার কোরআন, বুঝেন নাই? মুসা বিন উমাইর এই কোরআন শুনে মুহাম্মদ বলে কবি। আরে আমার বাপ কবি, আমি নিজে কবি, আমার 14 গোষ্ঠী কবি। কিন্তু মুহাম্মদ যে কোরআন পড়ে যে ছন্দে ছন্দে মিল। সুবহানাল্লাহ বলেন। আর ভাষা কত উচ্চাঙ্গের ভাষা, কত সাহিত্যপূর্ণ ভাষা। মুসা বিন উমাইর কয় আমি আল্লাহ রাসূলের প্রথম দিন কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি। এক দেয়ালে আমি খুঁটির সাথে হেলান দিয়া শুধু শুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বিন উমাইর বলেন আমি প্রথম যেদিন আল্লাহ রাসূলের কোরআন শুনলাম, শুনতে শুনতে গভীর রাত হয়ে গেছে। আমি বাড়িতে গেছি, বাড়িতে যে আর ঘুমাইতে পারি না। শুধু আমি ভাবি কি শুনলাম, কি শুনলাম। আমার কোরআনে মুহাম্মদের কোরআন বাজে, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত বাজে। মুসা বিন উমাইর বলে আমি প্রথম রাত ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় রাত্রে আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বরের কোরআন শোনার জন্য আসলাম। তৃতীয় দিনেও আমি আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আসলাম। এখন আর আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। কোরআন হয়ে গেছে এখন আমার ঘুমের মেডিসিন। আরে এই কথা তো আল্লাহই বলছে। কে বলছে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফা, মুক্তির জন্য নাজিল করছি। এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। অথচ আজকে আমরা সেই মুসলমান কোরআন পড়তে পারি না। ঠিক কিনা বলেন? কোরআন তো পারি না, কোরআন তো বুঝি না, কোরআনের মজমায়ও আসি না। যারা কোরআনের কথা বলে অনেক মুসলমান আছে তাদেরকে দেখতেও পারে না। হায় রে কপাল পোড়া মুসলমান! এই কোরআন যে কত মজার কোরআন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন এই কোরআন। কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় আছে? কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। কোরআন ছাড়া মুসলমানের কোনো দাম নাই। আমার নবীর এত সম্মান, আমার নবীর এত মর্যাদা, কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে, এই কারণে আমার নবীর এত সম্মান। আল্লাহ তাআলা আসমানি যতগুলো কিতাব নাজিল করেছে সব কিতাবগুলো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে লেখছে। আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই জবানের কথা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে উম্মত তোমরা যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যতক্ষণ কোরআন পড়বে ততক্ষণ আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রাসূলের সাহাবী মুসা বিন উমাইর মনে আছে? এই যে সাহাবী, বিখ্যাত সাহাবী মুসা বিন উমাইর। আপনারা আপনাদের সন্তানের নাম রাখবেন মুসা বিন উমাইর।
অনেক বড় জলিল কদর সাহাবী, কিন্তু এখনো কালেমা পড়া সে কিন্তু এখনো কাফের, এখনো কি মুসলমান হয় নাই, কিন্তু মুসলমান না হয়ে আল্লাহ রসুলের কোরআন শুনতে যায়। গরু খাওয়া মুসলমান রে, মুসলমান হয়েও কোরআন শুনতে আসেন, আর কাফের হয়ে রসুলের কোরআন শুনতে যায়। মুসাব বিন উমাইর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রবেলা ঘুম আসে না। এবার মুসাব বিন উমাইর বলে, আমি একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহ রসুলের কোরআন শুনতে গেলাম। যখন 4th দিন গেল, আল্লাহ রসুলের নজর পড়ে গেল। আল্লাহ রসুল আমাকে ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো। ব্যাপার কি? প্রত্যেক দিন তুমি আমার মজমায় আসো, আয়েশা কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো। মাসমুক, নাম কি তোমার? নাম কি? আইনা জিতা, কোত্থেকে আসছো? বাবার নাম কি বলো? মুসাব বিন উমাইর বলে, ইসমি মুসাব বিন উমাইর। আল্লাহ রসুল বলে, তাহলে তুমি কি সেই মুসাব বিন উমাইর? তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা হলো মক্কার অনেক বড় বিলিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী। মুসাব বিন উমাইর বলে, আপনি ঠিকই বলছেন, আমি তার সন্তান। আল্লাহ নবী বলে, তুমি তো মাজুসি, তুমি তো মূর্তি পূজো, তাইলে আমার কোরআন কেন শুনতে আসো? প্রশ্ন আসে না? তুমি তো মূর্তি পূজক, তুমি আমার কোরআন কেন শুনতে আসো? মুসাব বিন উমাইর মুস্কি হাসি দিয়া বলে, ওগো মুহাম্মদ শুনেন, গত কিছুদিন আগে আবু জেহেলরা আমার বাড়িতে গেছে। আবু জেহেলরা যায় বলছে, আপনি নাকি বানায় বানায় কবিতা বইলা কোরআন বইলা চালায়া দেন। নাউজুবিল্লাহ বলে, আপনি নাকি বানিয়ে বানিয়ে কবিতা বলে কোরআন বলে চালিয়ে দেন, আপনি নাকি জাদুকর, আপনি নাকি মানুষকে ধোঁকা দেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলে, যুবক, আবু জেহেলরা আমার সম্বন্ধে যা বলছে, তুমি তো সরাসরি আমাকে দেখলা, তোমার কি মনে হলো? মুসাব বিন উমাইর বলে, রবের কাবার কসম খেয়া বলি, আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন নবী। আল্লাহ রসুল বলে, যুবক, তোমার কি কোরআন ভালো লেগেছে? কয়, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কয়, কয়দিন আসছিলা? কয়, 3 দিন। কয়দিন? কেমন লাগছে? কয়, কোরআন না শুনলে আর ঘুম আসে না। আল্লাহ রসুল বলে, ও মুসলমান যুবক, বাবারা ভালো করে শুনেন, কথাটা শুনতে অনেক হালকা, কিন্তু কথাটা অনেক ভারী, অনেক দামি। এই কথার সাথে অনেক কিছু লুকায়িত, অনেক কিছু জড়িত। দেখেন, আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না, মুসলমান হইয়া কোরআন পড়ি না, দিন মানি না। আর একজন কাফের যুবক মাত্র 3 দিন আল্লাহর নবীর কোরআন শুনছে। এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, কেমন লাগছে? বলে, হৃদয়ে ছুঁয়ে গেছে। কয়, যুবক রে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? বলে, দেন দেন প্রস্তাব। আল্লাহ রসুল বলে, যুবক, যদি কোরআন তোমার কাছে ভালো লাগে আর তুমি যদি আমাকে সত্য নবী মনে করো, তাহলে আর কোরআন থেকে দূরে থাকবা কেন? কোরআনের কাছে আসো। সুবহানাল্লাহ বলে। মুসাব বিন উমাইর বলে, ও আল্লাহ রসুল, আপনার কথা আমি বুঝি নাই, কোরআনের কাছে আসবো মানে? আল্লাহ রসুল বলে, যুবক রে, আমার হাতে হাত রাখো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। মুসাব বিন উমাইর বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবে আমি সাড়া দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনার প্রস্তাবে আমি সাড়া দিতে রাজি না, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহ রসুল বলে, তাহলে আর দেরি করো না, এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসাব বিন উমাইর যখন, আল্লাহ রসুল যখন এই কথা বললেন, মুসাব বিন উমাইর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাব আমি মেনে নিলাম। আল্লাহ রসুল বলে, যুবক, চিন্তা করো, যদি কালেমা পড়ে মুসলমান হও, তাহলে তোমার মা বাবা তোমাকে তেজ্য পুত্র করবে, তোমাকে ঘর থেকে বের করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, আত্মীয় স্বজনরা তোমাকে বয়কট করবে, তোমার আরামায়েশের জিন্দেগি থাকবে না। তুমি কি এত কষ্ট মেনে নিতে পারবা? মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর রাসূল, আমি কোরআনের জন্য, আপনার জন্য সব কষ্ট মাথা পেতে নিতে রাজি আছি। আল্লাহু আকবার।
আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার কওমের কাছে যাব, আমি আমার গোত্রের মানুষদের কাছে যাব, যে আমি তাদের সামনে ঘোষণা করব আমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাহাবীরা বলে, মুসা, তুমি যে কালেমা পড়ে মুসলমান হইছো, এই কথা যদি তোমার গোত্রের মানুষ জানে, তোমার কওমের মানুষ জানে, তোমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আর এই ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে, আমি কেন মক্কার কাফেরদের সামনে প্রকাশ করতে পারবো না? মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসলমান হয়ে কেন সত্য ধর্ম প্রকাশ করতে পারবো না? আল্লাহু আকবার। আপনি আমাকে অনুমতি দেন, আমি এখনই আমার গোত্রের কাছে যাই, আমি প্রকাশ করে দিব আমি কালেমা পড়া মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। এখন থেকে আমি একজন কালেমাওয়ালা মুসলমান, এখন থেকে আমি একজন ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ রাসূল বলল, মুসা শোনো, তুমি এই কথাটা মাথায় রাখো, যদি তুমি আজকে যায়া তোমার ইসলাম ধর্ম গ্রহণের কথা তোমার পরিবারের কাছে বলে দাও, তোমার উপর এমন অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসবে। শোনো, তোমার গায়ে আর সুন্দর পোশাক থাকবে না, তোমার শরীরে গোশত থাকবে না, হাড্ডিগুলো বের হয়ে যাবে। মুসা বিন উমাইর বলো, আল্লাহ রাসূল, এই কোরআনের জন্য আপনার মহব্বতে আমাকে যত কোরবানি করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, সব কিছুর জন্য আমি রাজি আছি, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এবার মুসা বিন উমাইর বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি তাআলাও ইজমাউ, একত্র হও, তোমাদের সাথে আমার কথা আছে। মুসা বিন উমাইরের বাবা ডাক দিয়ে বলে, সন্তান, এভাবে আমাদেরকে ডাকছো কেন? কোনদিন তো তোমার গলার আওয়াজ এত বড় শুনি নাই, আজকে এইভাবে ডাকছো কেন? মুসা বিন উমাইর বলে, শোনো মা, আজকের পর থেকে আমাকে আর কোনদিন মূর্তি পূজার জন্য ডাকবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, আর কোনদিন আমাকে মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে, কেন? আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি এখন থেকে ঈমানওয়ালা মুসলমান। মুসা বিন উমাইরের বাবা বলে, এটা কি করলা? তুমি আমাদের আদরের সন্তান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। মুসা বিন উমাইর বলে, শুধু কালেমা পড়ে মুসলমান হই নাই, এখন আমি আল্লাহ রাসূলের কাছে চলে যাব, তোমাদের সাথে আর থাকবো না। সুবহানাল্লাহ বলে। মুসা বিন উমাইরের বাবা আর মা বলে, বাবা রে, একবারও কি মা বাবার কথা ভাবলা না? তোমার মা বাবা কিভাবে তোমাকে ছাড়া থাকবে? তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, তুমি আমাদের একমাত্র সন্তান। মুসা বিন উমাইর বলে, মা, তুমি যদি আমাকে ছাড়া বাঁচতে না পারো, আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা বলার পরে মুসা বিন উমাইরের আত্মীয় স্বজন মিলে যখন দেখলো তাদের সন্তান ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে, মুসা বিন উমাইরের দুই হাত তারা শিকল দিয়ে বাঁধলেন, দুই পা তারা শিকল দিয়ে বাঁধলেন, বেঁধে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন। বলল, বেটা, এই ঘর থেকে তোমাকে আর বের হতে দিব না, কোনদিন আর মুহাম্মাদের কাছে যাইতে পারবা না। ও যুবক, এবার মুসা বিন উমাইর কালেমা পড়া মুসলমান হওয়ার কারণে তাকে শিকল দিয়া ঘরের মধ্যে আটকায় রাখছে, অথচ তিনি হলেন মক্কার নেতা, মক্কার যুবকদের সরদার, ঠিক কিনা বলেন? একমাত্র দ্বীন গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে তার উপরে অমানসিক নির্যাতন নেমে আসছে, অমানসিক জুলুম নেমে আসছে। এবার মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা বাবা তাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখে। মুসা বিন উমাইর বলে, মা, বাবা গো, যতদিন পর্যন্ত আটকায় রাখবা, শুধু জীবন বাঁচানোর জন্য অল্প অল্প খাবার গ্রহণ করব,
কিন্তু আল্লাহর নবীকে ছাড়া আমার আর দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ রসুলের কাছে আমাকে যেতে দাও, কিন্তু মা বাবা তো যেতে দিবে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাকে এইভাবে ঘরের মধ্যে আটকায় রাখলেন। একদিন মুসআব বিন উমাইরের মা দেখে সন্তান, শিশু বাচ্চার ঢুকরে ঢুকরে কান্না করতেছে। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কি তোমার ভুল স্বীকার করে কান্না করতেছো? তুমি কি তোমার কৃতকর্মের জন্য কান্না করতেছো? তুমি যে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছো, এই কারণে কি তুমি ভুল স্বীকার করে কান্না করতেছো? তুমি কি আমাদের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করো? মুসআব বিন উমাইর বলে, না 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 মা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করি না। আজকে কতটা দিন হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা দেখতে পারি না, এই কষ্টে আমি কান্না করতেছি। আমাকে ছেড়ে দাও, আটকে রেখে কোনো লাভ নাই, আমাকে আল্লাহ রসুলের কাছে যেতে দাও। এবার মুসআব বিন উমাইরের শিকলের তালা খুলে দেয়া হলো। তিনি দৌড়ায়া জীর্ণ শীর্ণ একটা সিরা পোশাক পরা আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ নবী দেখা বললেন, মুসআব তোমার এই অবস্থা কেন? মুসআব বিন উমাইর বলেন, নবী আপনি না বলছিলেন, নবীজি আপনি না বলছিলেন কালেমা গ্রহণ করলে আমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার হবে, সেটাই হয়েছে। আমার মা বাবা আমাকে আটকায় রাখছে, খামন দেয় না, কষ্ট দিছে, শুকায়া হাড্ডিগুলো বের হয়ে গেছে। ওগো আল্লাহ রসুল, আমার যত কষ্ট হয়েছে আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে ফিরে আসতে পেরে আমি খুশি হয়েছি। মুসলমান, রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য এইভাবে কষ্ট করেছে, এইভাবে তারা ত্যাগ স্বীকার করেছে। আমরাও সেই বিশ্বনবীর উম্মত, অথচ দুঃখ করে বলতে হয় আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমাদের মা বোনগুলো কোরআন পড়তে পারে না, আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না। অথচ আমাদের উচিত ছিল এই সমাজ হবে কোরআনের সমাজ, এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। ঠিক কিনা বলেন? এই রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া, এই সমাজ চলবে কোরআন দিয়া, এদেশের সংসদ চলবে কোরআন দিয়া, এদেশের মন্ত্রণালয় চলবে কোরআন দিয়া, এদেশের সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়া, এদেশের হাইকোর্ট চলবে কোরআন দিয়া। অথচ এই দেশে 95% মানুষের কাছে কোরআন পৌঁছে দাও, আসমানি কিতাবের বাণী পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বিশ্ব নবীকে বললেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আপনি কোরআন দিয়ে মানুষের সামনে বয়ান করেন, ওয়াজ করেন, এতে করে মানুষের উপকার হবে। ঠিক কিনা বলেন? তবে শোনেন, আপনার ওয়াজ যে সবাই শুনবে এমন কিন্তু সবাই আপনার ওয়াজ শুনবে না, সবাই আপনার কাছে আসবে না। তাই বলে আপনি মন খারাপ করবেন না। আল্লাহু আকবার। এই যে আজকের মাহফিল হয়েছে, সব মুসলমান আসে নাই, আসছে যাদের কপালে হেদায়েত ছিল, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই আসতে পেরেছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনের মজমায় বসা এত সোজা কথা না। এই শীতের ভিতরে বাড়ির থেকে ওয়াজ শুনতে আসা এত সোজা ব্যাপার না। আপনাদের কোনো তোবারক দেওয়া হবে না, খিচুড়ি দেওয়া হবে না, বিরিয়ানি দেওয়া হবে না, 500 টাকাও না। নিজের পকেটের টাকা খরচ করে ঠান্ডার ভিতর ওয়াজের মাহফিলে আসছেন। মনে করেন না আপনি নিজে আসছেন, আল্লাহ আপনাকে ধরে নিয়ে আসছে। কারণ কি? কারণ কি? আল্লাহ রাসূলের হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দ্বীনের উপরে, কোরআনের উপরে থাকতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী আপনি যান এই কোরআন নিয়ে মক্কার কাফেরদের কাছে দাওয়াত দেন। আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, শাইবার কাছে গেলেন, মক্কার বড় বড় নেতাদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার কাফেররা আল্লাহ রাসূলের এই কোরআনের দাওয়াত শুনে বলে, মুহাম্মদ তুমি বানায়া বানায়া কবিতা বলো, সেটাকে কোরআন বলে চালায় দাও, এই কাজ আমরা তোমাকে করতে দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি যেই বানায়া বানায়া মক্কার কাফেররা বলে আপনি বানায়া বানায়া কবিতা বলেন, না না না, বানিয়ে বানিয়ে কবিতা বলা কোন নবীর পক্ষে শোভা পায় না, ঠিক কিনা বলেন? আপনি যেটা তেলাওয়াত করেন এটা হলো আল্লাহর জবানের কালাম, এটা হলো আমার কালাম। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কার কাফেরদের সামনে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে লাগলেন। ও মুসলমান, আপনারা তো এই যে কোরআনের মাহফিলে আসছেন, আপনাদের কেউ বাধা দেয় নাই, দিছে? কিন্তু আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলতেন মক্কার কাফেররা বাধা দিত, শুধু বাধা দিত না, সাহাবীদেরকে মারধর করত, সাহাবীদের উপর নির্যাতন করত, জুলুম করত। এই যে আজকে আমরা কোরআনের মজমায় বসে কোরআন শুনতেছি, এটা সাহাবীদের রক্তের কারণে, সাহাবীদের রক্ত দেওয়ার কারণে, সাহাবীদের জীবন দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত বাংলার জমিনে এমনি আসে নাই, এই কোরআনের দাওয়াত আসছে আল্লাহ রাসূল উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, সেই কারণে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদের কাছে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই মক্কার কাফেররা করে নাই এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী যখন মক্কায় কোরআনের দাওয়াত দেন, ওই সময় মক্কার ভিতরে একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে শুরু হবে। কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা? যেমন বাংলাদেশে যে বাণিজ্য মেলা হয়, সারা আরবের মানুষগুলো মক্কায় আসবে ব্যবসা করার জন্য। সিরিয়া থেকে আসবে, দামেস্ক থেকে আসবে, আরব রাষ্ট্রগুলোর আশেপাশের রাষ্ট্রগুলোর মানুষগুলো, রোম পারস্য থেকে তারা ব্যবসা করার জন্য 1 মাসের জন্য মক্কায় আসবে। কিন্তু মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআনের তেলাওয়াত শুনে তো আমরাই ঠিক থাকতে পারি না। আল্লাহু আকবার। আমাদের যুবকরাও ঠিক থাকতে পারে না মুহাম্মাদের কোরআন শোনার জন্য পালায়া পালায়া মক্কার যুবকরা আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেল, আবু জেহেল চিন্তায় পড়ে গেল, কিভাবে মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করা যায়। এইভাবে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে থাকে, আর কিছুদিন পরে মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। শুধু মক্কায় না, আশেপাশের দেশ থেকে যত মানুষ আসতেছে তারাও যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাসূলের তেলাওয়াত এত শ্রুতি মধুর ছিল, যে কোনো কাফেররা আল্লাহর নবীর তেলাওয়াত শুনলে যদি রাস্তা দিয়ে যাইতো, দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতে বাধ্য হতো। কারণ দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন একটা কণ্ঠ দিয়া দুনিয়াতে পাঠাইছে। এবার চিন্তা করে, আল্লাহ নবী যখন কোরআন পড়তেন রাত 3টা বাজে, আবু জেহেল আবু লাহাবরা পর্যন্ত আল্লাহ রাসূলের কোরআন শুনতে যাইত। জানেন না? আপনারা তো আসছেন রাত 10টায়, কিন্তু আবু জেহেলরা যাইতো রাত 3টা বাজে, কনকনে শীতের ভিতরে 3টা কম্বল পেঁচায়া বাইতুল্লাহর পাশে চোরের মতো দাঁড়ায় থাকতো, আর পালিয়ে পালিয়ে আল্লাহ রাসূলের কোরআন শুনতো। আল্লাহু আকবার। মক্কার যুবকেরা দল বেঁধে বেঁধে আল্লাহ রাসূলের কোরআন শুনতে আসতো। ওই যুবকদের মধ্য থেকে অনেক যুবক আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার মক্কায় বাণিজ্য মেলা শুরু হবে। মক্কার বড় বড় নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, মুহাম্মদ যে কোরআন পড়ে মক্কার জমিনে, আশেপাশের মানুষগুলো আসবে ব্যবসা করার জন্য মক্কাতে। যদি তারা মুহাম্মদের কোরআন শোনে, আর মুহাম্মদের কোরআন শুনলে তো তারা মুহাম্মদের জন্য পাগল হয়ে যাবে। আর পাগল হয়ে যদি 2-4 জন মুসলমান হয়ে যায়, মুহাম্মদের কোরআনের দাওয়াত শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, অন্য অন্য দেশেও ছড়িয়ে পড়বে। ঠিক কিনা বলে? মক্কার কাফেররা এই প্ল্যানিং করলো, যে কোনো ভাবে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, যাতে মুহাম্মাদের বাড়ির আশেপাশে কোনো মানুষ আসতে না পারে। কাউকে মুহাম্মাদের বাড়ির আশেপাশে ভিড়তে দেওয়া যাবে না। তারা বাইতুল্লাহর চত্বরে বৈশা মিটিং এ বসলো, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।
আবু লাহাব আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিস্কের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? সূর্যের মালিক কে? চন্দ্রের মালিক কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের জবানের কালাম থেকে আমি এতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করেছি। আপনারা শুনেছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শুনেছেন, কি মনে করছেন আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরায় দিবে? প্রশ্নই আসেন, প্রশ্নই আসেন। এই যে শীতের ভিতরে কষ্ট করে আসছেন কোরআনের মজমায়, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা না চাইলে আসতে পারতেন? এনেছেন কি? আল্লাহ তাআলা। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? অনেকে তো আসে নাই, তাদের ভাগ্যে নসিব হয় না। ঠিক কিনা বলুন? কিন্তু আপনারা কোরআনের মজমায় আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বেছে বেছে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। বয়ান কি চলবে? কতক্ষণ? হ্যাঁ, মাশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত? কোনো প্রয়োজন নেই, অল্প কিছু সময় কোরআন থেকে আলোচনা হবে। যে আলোচনা শুনলে ইমানের পাওয়ার বাড়বে, ইমানি শক্তি বাড়বে। রাজি আছেন? এমন একটা আলোচনা হোক, কিন্তু শর্ত আছে, ওঠাউঠি করা যাবে না। যে যেখানে বসে আছেন বসে থাকেন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন? উঠবেন না তো? এখন কিন্তু শয়তান ডাকবে, বলবে দোস্ত এতক্ষণ পর্যন্ত হুজুরের যে তেলাওয়াত শুনছে আর ওয়াজ শোনার দরকার নাই, বাইরে আসো। বাইরে নিয়ে শয়তানে হয় হাতে এক কাপ চা, নালে একটা সিগারেট ধরায় দিবে। কেউ এবার চা খায়াস, সিগারেট খায়াস সোজা বাড়িতে চলে যাবে। আমরা শয়তানকে সেই সুযোগ দিব? জোরে বলেন, দিব? আজকে আমরা এই জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম করব। ঠিক কিনা বলেন? ঠিক না? আমি তো এই কাপাসিয়ার এদিকে অনেক প্রোগ্রামে আসি, কিন্তু কাপাসিয়া থানায় ওয়াজ মাহফিলে লোক বেশি হয় না, তাও আজকে কম হয় নাই। অন্য জায়গা থেকে আমি একটা ওয়াজ করেছিলাম এই জামালপুর বাজার, দোলন বাজারের পাশে, কালীগঞ্জ, এটা কালীগঞ্জ। ওইখানে 200 মানুষ এসে, আমি এটা কোনো কথা হইল? হুজুর আমাদের এলাকার সবচেয়ে বেশি মাহফিলের থেকে এই মাহফিলে লোক বেশি আসছে। আসলে আপনাদের এলাকায় ঘনবসতি কম, ঠিক না? বাড়িঘর কম। আপনার তো সুইজারল্যান্ডের মানুষ, যে সুন্দর আবহাওয়া, যে প্রকৃতি, আল্লাহু আকবার, এত সুন্দর পরিবেশে আপনারা থাকেন। আমেরিকার মানুষ এত আরামে থাকে না। আপনারা যেই অক্সিজেন গ্রহণ করেন মিয়া, এই অক্সিজেন আমার মনে হয় না যে 63 জেলার মানুষ পায়। আপনাদের মতো নির্মল বায়ু, নির্মল হাওয়া, কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? সেটা কিভাবে? আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে। এই যে আমি কোরআন পড়েছি, আপনারা শুনছেন, এই কোরআন কার? আল্লাহ তাআলার কালাম। এই কোরআনের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন এই কোরআনের জন্য। আমি যে কোরআন পড়েছি, কাপাসিয়ার মুসলমান শুনে রাখেন, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু জার ফুক দেওয়ার জন্য নাজিল হয়। এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়বেন আর বছরে একটা করে ওয়াজ মাহফিল করবেন, মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে। এতই সোজা, এতই সোজা। এতই যদি সোজা হতো, আল্লাহ রসুল 63 বছর জিন্দিগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। 27 বার আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আপনি আমি দিনের জন্য কি করছি? খালি হারা দিন
খাইছেন বিড়ি আর সিগারেট। আপনারা ভালো, আপনারা না। আছে কি আছে না? সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে বলে? সমাজের 2% মানুষও কোরআন পড়তে পারে না, 3% মানুষও নামাজ পড়ে না ঠিক মতো। সঠিক? অথচ মুসলমান আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন। আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলে বললেন, নাজিল করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা তারা যদি পারত এই কোরআনের ভিতরে ভেজাল লাগায় দিত। ঠিক কিনা বলেন? তারা যদি পারত, বলতো মুসলমান তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে, তোমাদের কোরআনকে সংস্কার করো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এমন কোন সুযোগ নাই। যালিকাল কিতাব